সত্যপর নিজের পেটের সন্তান এত কষ্ট পাইতেছে, তারপর তারা একবার আপনাকে অপছন্দ করতেছে। আমার কাছে তো মনে হয় তারা আপনার সত্যিকারের মা বাবা না, ছোটবেলায় আপনার ভালো কাঁদছে। তারা যদি আপনার আপন বাবা মা হইতো তাহলে আপনার প্রতি এত কিছু হইতে পারতো না। স্বার্থের দুনিয়ায় সবকিছু তারপর আমি চাই আমার বাপ মা ভাই বোন তারা সুখে থাকে, আনন্দ থাকে, তারা সুখই তো আমার সুখ। আপনার একটা কথা বলুন, বিশ্বাস করেন আপনি যেমন আমার ভুলতে পারেন নাই, আমি আজ পর্যন্ত আপনাকে ভুলতে পারি না। কামাল আমার জোর করে বিয়ে করছে ঠিকই, কিন্তু সে কোনোদিন আমার মন পায় না আর পাবেও না। আমার আমার মন তো পড়ে আছে আপনার কাছে। আপনারা দেখার পর থেকে আমার তো আপনার প্রতি মায়া আরো বাইরে গেছে। আমার ইচ্ছা করতেছে সবকিছু ছাইড়া দিয়ে আমি আপনার কাছে চলে আসি। আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনি যদি রাজি থাকেন তাহলে কামালের ডিভোর্স দিয়ে আমি আপনারে। ফাতেমা, এ কথা ভুলেও মুখে আনবা না। তোমার একটা বাচ্চা আছে, সংসার আছে। এখন যদি কামালের ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, তোমার বাচ্চাটা কি হইব তুমি জানো? মায়ের আদর ছাড়া একটা সন্তান যে কি পরিমাণ কষ্ট থাকে এটা আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। তাছাড়া একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি এই পাপ করতে পারবো না ফাতেমা। তুমি একটা ভালো মায়া, তুমি যদি কামালের সংসার ছেড়ে আমার কাছে আসো, আমি কি করি? কলঙ্কনি কইব, তোমার উঠতে বসতে খোটা দিব, তুমি মুখ দেখাইতে পারবো না ফাতেমা। তোমারে কেউ খারাপ কথা কইলে আমি সহ্য করতে পারবো না ফাতেমা। প্রবাসী গিয়া জীবনের সুখ, আহ্লাদ, স্বপ্ন সবকিছু বিসর্জন দিচ্ছি। আমি তোমার মান সম্মান আর তোমার বাচ্চার দিকে তাকাইয়া আমি আমার ভালোবাসার বিসর্জন দিয়ে দিলাম। আপনি এত ভালো মানুষ কেন কন্ত? আপনি এত ভালো মানুষ দেখে আপনার কপালে এত কষ্ট। আল্লাহ ভালো মানুষ করে কষ্ট দেয় বেশি, পরীক্ষাও দেয় বেশি। আল্লাহ কষ্ট দিক, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর কাছে একটা জিনিসই আমি চাই, আল্লাহ যাতে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার দেয়। অথবা তুমি বাড়ি যাও, তোমার দেরি হলে আবার কামাল সন্দেহ করো, তখন তোমার গায়ে হাত ধরো। তুমি যাও ফাতেমা, চলে যাও। চাইতেছি